হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ তনু। আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 5.1 এর অঙ্ক করব। তো চলুন আমরা 9 থেকে 12 নম্বর অঙ্কগুলোর মধ্যে আজকে 9 নম্বর অঙ্কটা প্রথমে শুরু করি। তো এখানে দেওয়া আছে 97 এর বর্গ। 97 এর বর্গ যেহেতু একটা সংখ্যার বর্গ করা যায় না, তাই আমরা এখানে এই সংখ্যাটাকে দুটি অংশে ভাগ করে নিব। তো আমাদের সুবিধার জন্য অর্থাৎ অঙ্কর সুবিধার জন্য আমি সংখ্যাটাকে দুই অংশে ভাগ করে নিই। 100 থেকে আমরা যদি 3 বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা 97 পাবো। তাহলে আমরা এখানে 100 বিয়োগ 3 করে দিই, এটাকে বর্গ করে নিই। তাহলে যেহেতু সূত্রের মাধ্যমে বলছে, সূত্রের মাধ্যমে জন্য অবশ্যই দুইটা সংখ্যা লাগে, তাই আমি এরকম করে নিয়েছি। তাহলে 100কে এ এবং 3কে বি ধরে আমরা অঙ্কটা করি। তো এ স্কোয়ার যেহেতু মাইনাস আছে তাহলে -2 সূত্রের 2 আর এ অর্থাৎ 100, বি অর্থাৎ 3, তারপর 3 স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার করে ফেলি। তারপর 100 এর বর্গ করে নিই। 100 এর বর্গ করলে সাধারণত 10,000 হয়। তো আমরা ক্যালকুলেটর করে নিবে। এখানে 600 হবে প্লাস 9 ইকুয়াল, তাহলে আমরা 10,000 আর 9 যেহেতু ধনাত্মকগুলো আগে যোগ করে দিলাম -600। তাহলে 10,009 থেকে 600 বিয়োগ করলে এখানে 9,409 থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা তাহলে এখানে লিখতে পারি অতএব নির্ণেয় উত্তর 9,409। এবার আমরা 10 নম্বর অঙ্কটা করব। 10 নম্বর অঙ্কটা একটু আলাদা, তাই সবাই মনোযোগ দিবা, কারণ এখানে 3টা সংখ্যা রয়েছে। চলো আমরা অঙ্কটা করি। অঙ্কটি হচ্ছে 2x + y - z এর বর্গ। এর আগে কিন্তু আমরা দুইটি সংখ্যার বর্গ করছি, এবার কিন্তু আমাদেরকে 3টি সংখ্যার বর্গ করতে হবে। তো 3টি সংখ্যার বর্গ করার জন্য প্রথম দুইটি সংখ্যাকে আমরা এ ধরে নিব এবং পরের সংখ্যাটাকে আমরা মনে মনে বি ধরে নিব। যেহেতু আমাদের বর্গের সূত্রগুলোতে a + b থাকে, ওই জন্য আমরা প্রথম অংশটাকে এ, দ্বিতীয় অংশটাকে বি ধরে আমরা এখানে সূত্র ফেলে দেব। তো তার জন্য প্রথম আমরা লাইনটা আগে এটাকে বর্গ করে দিই। বর্গ করে দেওয়ার জন্য প্রথম অংশটাকে একটু আগে যা বললাম এ, তারপর অংশটাকে বি ধরে আমরা এখন সূত্রটা ফেলি। তাহলে এ স্কোয়ার, এ অর্থাৎ 2x + y, এটাকে আমরা এ ধরছি। তাহলে এ স্কোয়ার সূত্র অনুযায়ী যেহেতু এখানে মাইনাস ছিল, সূত্র অনুযায়ী এখানে মাইনাস হবে। a - b হোল স্কোয়ারের সূত্র পড়বে। ভালো করে দেখো, a - b হোল স্কোয়ারের সূত্র পড়বে। ঠিক আছে, তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। এই জন্য আমি a স্কোয়ার লিখে ফেলছি। এখন দেখো আমি মাইনাস দিয়ে দিলাম। তাহলে সূত্র অনুযায়ী 2 × a অর্থাৎ 2x + y আর b অর্থাৎ z, তারপরে z স্কোয়ার, কারণ এটা b। এখন দেখো ভিউয়ার্স, এখানে প্রথম অংশটা 2x + y, এখানে উপরে দেখো একটা বর্গ, এটাও একটা সূত্রের মতো লাগতেছে না? এটাকে কি আমরা a + b হোল স্কোয়ার সূত্রে ফেলতে পারি না? অবশ্যই পারি। তাহলে এটাকে আমরা ফেলে দিই। 2x কে এবং y কে b ধরে a স্কোয়ার + 2ab + b স্কোয়ার আমরা সূত্র অনুযায়ী লিখে ফেলছি। তারপর অংশটাকে আমরা গুণ করে দিই। 2z কে গুণ করি 2 দ্বারা z কে, তাহলে 2 দ্বারা z কে গুণ করলে 2z হয়, আর 2z দ্বারা 2x কে গুণ করলে 4xz হবে। আমরা সেটা লিখে ফেলি। তারপর 2z যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিয়ে, আর সামনে মাইনাস আছে, এটা মাইনাস প্লাসে করে দিয়ে আমরা বাকি অংশটা লিখে ফেললাম। এখন দেখো 2x স্কোয়ারকে বর্গ করলে 4x স্কোয়ার হয়। তারপর এটাকে যদি আমরা গুণ করে দিই, সহগগুলো গুণ করলে 4 হয়, আর এখানে চলকগুলো থাকলো xy লিখে ফেলছি। তারপর এখানে y স্কোয়ার, বাকি অংশটা যেমন ছিল তেমন লিখে দিই। এখন আমরা অঙ্কটাকে সুন্দর করে সাজিয়ে লিখি। স্কোয়ারগুলোকে একদিকে দিব, তারপরে সহগ সংখ্যাগুলোকে তার সাইডে দিব। এটা আমাদের অঙ্কে সুন্দর করে সাজানোর জন্য। প্রতিটা জিনিসেরই যেমন সৌন্দর্য থাকে, অঙ্করও সৌন্দর্য আছে, সেটা তোমাদেরকে বুঝে শুনে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে উত্তর লিখে ফেলি, বা আমরা এরকম লিখতে পারি অতএব নির্ণেয় উত্তর 4x স্কোয়ার + y স্কোয়ার + z স্কোয়ার + 4xy
মাইনাস 4xz মাইনাস 2yz। এখন আমরা 11 নম্বর অঙ্কটা করব। 11 নম্বর অঙ্কটা হচ্ছে দেওয়া আছে 2a প্লাস বি প্লাস 3c। দেখো ভিউয়ার্স, এটা এর আগের বারের মতোই এখানেও আমরা হচ্ছে তিনটা রাশি পেয়েছি। এই তিনটা রাশিকে আমরা প্রথমে a প্লাস বি এর সূত্র দিব, কারণ 2a মাইনাস বিকে আমরা a ধরবো, তারপর যেহেতু প্লাস আছে তাই এখানে প্লাসের সূত্র দিব, সিকে বি ধরবো, ধরে প্রথমবার করব। তাহলে আমরা এটা প্রথমে সাজিয়ে নেই, অঙ্কটা আমাদেরকে সূত্রে ফেলার জন্য তো সাজিয়ে নিতে হবে, তাই না? তাই সাজিয়ে নেই 2a মাইনাস বি প্লাস সি। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেটের উপর স্কোয়ার মানে সবগুলোর উপর স্কোয়ার বোঝায়। তাহলে আমরা এখানে সূত্রে অনুযায়ী ফেলে দিই। 2a মাইনাস বিকে আমরা a ধরি, তাহলে a স্কোয়ার সূত্র অনুযায়ী প্লাস 2, তারপর a 2a মাইনাস বি এবং বি অর্থাৎ 3c প্লাস বি স্কোয়ার অর্থাৎ 3c স্কোয়ার। এখন দেখো এখানে আবার একটা সূত্র পড়ছে। কিসের সূত্র পড়ছে? 2a মাইনাস বি আছে, তাহলে এখানে a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র পড়ছে। তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা করে ফেলি। এটা হচ্ছে আমরা হিসাব করে নিই, 3 আর 2 গুণ করলে 6 হয়, আর 6 দুগুণি 12, তাহলে হচ্ছে 12ac, আর 3 দুগুণি 6c, আর এখানে বি যেহেতু আছে তাহলে হচ্ছে 6bc। আর হচ্ছে এখানে মাইনাস প্লাসগুলা গুণ করে নিবা। তাহলে এটাকে আমরা এখন করে দিই, 2a স্কোয়ার আছে তাহলে এটা 4a স্কোয়ার হবে। এটা সবগুলা গুণ করলে 4 হয়, ab আছে ab হবে। তারপর হচ্ছে এখানে বি স্কোয়ার হবে প্লাস 12ac মাইনাস 6bc প্লাস 9c স্কোয়ার। অতএব নির্ণয় উত্তর। তোমরা যদি অঙ্কগুলো বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। যার যেখানে সমস্যা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সবারই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আমরা 12 নম্বর অঙ্কটা করে ফেলি। 12 নম্বর অঙ্কটাও এরকমই, তিনটা অংশ থাকবে। তো আসলে আমরা লিখে ফেলি আগে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গ। তাহলে এখানেও আগের মতোই আমরা সাজাই, এটাকে আমরা সাজাই প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে এ ধরবো, জেড স্কোয়ারকে বি ধরবো। যেহেতু এই তিন রাশির মাঝখানে এখানে মাইনাস চিহ্ন আছে, তাই আমরা এখানে মাইনাসের সূত্র ফেলবো, এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই স্কোয়ারকে এ ধরি, এ ধরলে এটার উপর স্কোয়ার হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে এ ধরবো এবং জেড স্কোয়ারকে বি ধরবো, ধরে আমরা এখানে সূত্রটা ফেলি। তাহলে এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের উপরে ব্র্যাকেট দিয়ে আমরা আবার একটা স্কোয়ার দিব, এ স্কোয়ার সূত্র অনুযায়ী মাইনাস 2a এক্স স্কোয়ার প্লাস ওয়াই হবে, এর মান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর বি জেড স্কোয়ার, অতএব প্লাস বি স্কোয়ার অর্থাৎ জেড স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার একটা সূত্রের মধ্যে পড়ছে। আমরা এখানে আবার সূত্র ফেলি, আগেরবার আমি এরকম তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2x স্কোয়ার জেড স্কোয়ার, এটা আমরা গুণ করে দিলাম। তাহলে এখানে মাইনাসে প্লাস হবে, তাহলে প্লাস হইলে 2y স্কোয়ার, এখানে যেহেতু জেড ছিল তাহলে 2y স্কোয়ার জেড স্কোয়ার, তারপর সবার শেষে জেড ছিল তাহলে জেড স্কোয়ার। এখন আমরা এটাকে লিখি এক্স স্কোয়ারের উপর আবার স্কোয়ার আছে, তাহলে এটা এক্স পাওয়ার 4 হয়,
2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4 হবে, আবার মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আমরা এখন এটাকে সাজিয়ে লিখব। এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে স্কোয়ার হইতো, দেখো আমি হচ্ছে বি স্কোয়ারটা দিতে ভুলে গেছি, স্কোয়ারটা তোমরা দিয়ে নিবে, আমি কারেকশন করে দিছি, তোমরা দেখে নিবে। তাহলে আমরা এটা এখন সাজিয়ে লিখি এক্স পাওয়ার 4 প্লাস ওয়াই পাওয়ার 4 প্লাস জেড পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার। ভিউয়ার্স, অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকিও, তাহলে আমি আবার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাবো।